না না না, এ হতে পারে না। এসব আপনি কি বলছেন? এটাই আমার ডিসিশন কনক, আর এটাই হবে। আপনি হঠাৎ করে আমাকে এভাবে কেন? হঠাৎ করে 1 বছর হতে চললো তোমার মতো একটা মেয়েকে আমি দাঁতে দাঁত চিপে টলারেট করে যাচ্ছি, সেটা শুধুমাত্র ছোট মার কথায়। ভেবেছিলাম তোমাকে মেনে নিলে যদি ছোট মা খুশি হয়, কিন্তু এখন বুঝতে পারছি তুমি এসবের যোগ্যই নও। হঠাৎ করে আমি বুঝতে পারছি না আপনি কেন আমায়। আবার এক কথা, তুমি কিছু বুঝতে পারো না তাই না? লিসেন কনক, আমি 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 সাত্তকী চৌধুরী। আমার সাথে যে কোনো মেয়ে ফ্রেন্ডশিপ করতে পারলেও না নিজেকে লাকি ফিল করে, বুঝতে পেরেছো? আর তুমি ঠিকই বলেছেন আপনি, শুধু আমি এত চেষ্টা করেও আপনার বন্ধুত্বের যোগ্য হতে পারলাম না। কাম অন কনক, একটা কিছু সিচুয়েশন পেলে সেটাকে ড্রামাটাইজ করার চেষ্টা করো। এসব না আমার সামনে কোনো না, বুঝতে পেরেছো? আমি এগুলো বুঝি। কি করব আমি? কি করলে আপনি খুশি হবেন? খুশি হব? আমি কিসে খুশি হব তুমি জানো না? লাগছে? আমারও লাগে কোনো, কোথায় লাগে সেটা বোঝার মতো বোধ তোমার নেই। আপনি না বললে আমি কি করে? এরকম করছে কেন? আগে তো অনেকবার রেগে গেছে আমার উপর, কিন্তু এভাবে তো কখনো ওকে। তবে কি কড়া কড়া ওষুধগুলো খেয়ে ওর মাথা গরম হয়ে গেছে? এবারে ঘোর কেটেছে তোমার, আশা করি এবার স্বপ্ন দেখা বন্ধ হবে। এ বাড়ি থেকে বেরো, বেটি যা খুশি তাই করো, কিন্তু আমার চোখের সামনে নয়। এসব চলবে না এখানে কোনো। হ্যাঁ, ঠিক ধরেছি আমি, তাই হয়েছে। মাথা প্রচন্ড গরম হয়ে আছে ওর। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো এরকম করে না, কিন্তু ওকে তো কিছু একটা করে থামাতে হবে, না হলে তো অসুস্থ হয়ে পড়বে। হে ভগবান, কি করি আমি? হ্যাঁ জন, আমি কি এরকম সময় ফোন করে বিরক্ত করলাম? আন্টি, নো ফর্মালিটিস উইথ মি। বলুন কি হয়েছে? না আসলে না বলতেই তুমি এতটা করেছো, এটা বলবো বলেই ফোনটা করলাম। আন্টি, আপনি কি ওই কনকের জন্য আসলে আমি কনকের দায়িত্ব তোমার মাকে দিয়েছিলাম, কিন্তু তুমি নিজে থেকে যেভাবে কনকের বন্ধু হয়ে ওকে সব কিছু জানতে শিখতে সাহায্য করেছো, সেটা আমার জন্য অনেকটা। তোমার সঙ্গে বন্ধুত্বটা হওয়ার ফলে আমার মনে হয় কনকের শেখার ইচ্ছে, পড়বার ইচ্ছে, এটা অনেকটা সহজ হয়েছে জন। হ্যাঁ, মমও সেটাই বলে। বাট আন্টি, একটা কথা নিয়ে আই এম আ বিট কনফিউজড। শুড আই টেল ইউ? আপনাকে বলবো? হ্যাঁ নিশ্চয়ই, বলো।
অ্যাকচুয়ালি আন্টি সার্থকের বোধহয় কিছু নিয়ে প্রবলেম হচ্ছে। না মানে আই ডোন্ট মিন টু কমপ্লেন, আমি কমপ্লেন করছি না ওর ব্যাপারে। আমার জাস্ট কেমন একটা মনে হচ্ছে মেবি কনকের ওই ইন্টারেস্টটা নিয়ে ওর আই ডোন্ট নো ওয়েদার আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমাকে বোঝানোর প্রয়োজন নেই জন, আমি কদিন ধরে বুঝতে পারছি, আমি খেয়াল করেছি। তাহলে আই গেস এটা নিয়ে প্লিজ ওর সাথে একটু কথা বলুন। মানে না জন, এইসব সমস্যা কথা বলে মেটে না। ওকে নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে কে কেমন। আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারছি না। আমি একটাই কথা বলি তোমাকে জন, এত ভেবো না এগুলো নিয়ে। তুমি শুধু যতটুকুনি করছো কনকের জন্য, সেটা করলে আমার অনেক উপকার হয়। বাট আন্টি বাই চান্স যদি এটা নিয়ে ওদের মধ্যে কোনো রকম... আজকালকার যুগে ভরসা করবার মতন মানুষ খুব কম পাওয়া যায় জন, আর তুমি এমন একজন যাকে আমি ভরসা করতে পারি। আই এম অনার্ড আন্টি, বাট স্টিল আই এম নট ক্লিয়ার আপনি আমাকে এই কথাগুলো কেন বলছেন? কি জানো জন, আমরা অনেক সময় হয় নিজেদের মনের কথাটা নিজেরাই বুঝতে পারি না। আমাদের সব ভালোবাসা, সব অনুভূতি, ফিলিংগুলো মনের মধ্যে চাপা পড়ে থাকে, আর সেটা বোঝবার জন্য বা বোঝাবার জন্য কখনো কখনো একটা ধাক্কার প্রয়োজন হয়, যে ধাক্কাটা কখনো খুব সহজে আসে, আবার কখনো বাইরে থেকে দেবার প্রয়োজন পড়ে। রাইট, আই ক্যান গেট ইট। মানে আমি একটু একটু আপনার কথাটা বুঝতে পারছি। কি জানো জন, আর কিছুদিনের মধ্যেই সাত্তকী আর কনকের বিয়ের 1 বছর হতে চলেছে, আর আমি ওদের অ্যানিভার্সারিতে একটা দারুণ সুন্দর গিফট দিতে চাই। রাইট আন্টি, কনক আর সার্থক ইজ ওয়ান অফ দ্য বেস্ট কাপলস আইভ এভার সিন, অ্যান্ড আমিও চাই যে ওদের এই অ্যানিভার্সারিটা একেবারে মেমোরেবল হোক, অ্যান্ড সেটার জন্য আমি যা যা করতে হয় ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। থ্যাংক ইউ বলে ফর্মালিটি করবো না। ভালো থেকো তুমি, রাখি এখন। শিওর, বাই। যথেষ্ট নিজে চলতে শিখে গেছো, এবার নিজের পায়ে দাঁড়ানোটা শেখো, আর যাও এখান থেকে। সাত্তকীর গলা না, এভাবে কেন কথা বলছো? আমাদের মুর্শিদাবাদেও জগাই কাকার খুব শরীর খারাপ হয়েছিল, বিছানা ছেড়ে উঠতে পারতো না, আর কাকির ওপর খালি চেঁচামেচি করতো। তারপর তো একদিন অনেক হয়েছে, এবারে ঘর থেকে বেরো, গেট আউট অফ হিয়ার। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? কি কষ্ট হচ্ছে আমাকে বলুন, আমি এদিকে এগোবে না, এগোবে না, জাস্ট গেট আউট অফ হিয়ার, গেট লস্ট। আপনার মাথা ব্যথা করছে, গা গুলোচ্ছে কি বলুন না আমাকে। হ্যাঁ, অনেক কিছু হচ্ছে, আর তুমি কেন থাকলে আরো অনেক কিছু হবেও। আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনি একটু শান্ত হন। আপনার শরীরটা ভালো নেই, এই অবস্থায় এরকম করলে তো। পাথরও বলছি। আমি জানি শরীর খারাপ হলে কিচ্ছু ভালো লাগে না। আমাদের গ্রামে জয় কাকাকে দেখেছি। কনক, এবার কিন্তু তোমাকে আমি কি করে আপনাকে এই অবস্থায় ফেলে যাই বলুন তো? আপনিই তো বললেন মাথা ব্যথা থেকে শুরু করে এখন আমরা অনেক কিছুই হচ্ছে। তার থেকে বরং আমি মাথাটা টিপে দিচ্ছি, দেখবেন এক্ষুনি কমে যাবে। ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। তুমি নিজের ব্যাপারটা বুঝলে আমাকে এত কথা বলতে যেতে হতো না। এখন দেখছি ছোট মাকে সবকিছু বলতেই হয়। মাকে বললে মাও ডাক্তার দেখানোর কথাই বলবে। আপনি যা যা করছেন সেটা কোনো সুস্থ মানুষের। কনক, আমি ডিভোর্সের কথাটা বললাম, ডিভোর্স দেবো আমি তোমাকে। এই তো মারাত্মক অবস্থা, এক কথাই বলে যাচ্ছে। এত রাগ দেখিও রাগ করছে না তো? শুনেছি পাগল হওয়ার শুরুতে এরকমটাই হয়। কি করি? মাকে ডাকবো? না না না, থাক,
মা ওকে এই অবস্থায় দেখলে খুব চিন্তা করবে। আমি কোনোভাবে রাগটা কমানোর চেষ্টা করি।